হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমরা যাচ্ছি রাসমেলাতে। তো উলুবেড়িয়া কালীবাড়ি রাসমেলাতে আমরা যাচ্ছি। আর বাবু দেখো ঘুমিয়ে গেছে, গাড়িতে ওঠা মাত্রই ও ঘুমিয়ে গেছে। আমার বাড়ি থেকে এই রাসমেলা কিন্তু খুব বেশি দূরে না, খুব কাছাকাছি। এখনও কিন্তু সূর্য অস্ত যায়নি, তখন আমরা বেরিয়েছি। কারণ রাসমেলায় প্রচুর ভিড় হচ্ছে, এতটাই ভিড় হচ্ছে যে ঢোকা যাচ্ছে না। তো রাসমেলার ভিড়ের কারণে রাসমেলা পর্যন্ত কিন্তু বাইক যেতে দিচ্ছে না, তো কিছুটা আগেই রাখতে হচ্ছে। তো কিছুটা আগে আমরাও রেখে দিলাম, আর রাখার পর চলো হেঁটে হেঁটে এবার রাসমেলার দিকে যাই। তো যাবার পথে দেখো এখনও কিন্তু সন্ধে হয়নি, এখনও দিনের আলো দেখা যাচ্ছে, কিন্তু তার মধ্যেই দেখো রাস্তায় কতটা ভিড় আছে। তো রাস্তার অবস্থাটা দেখো, এখনই এত লোক যাচ্ছে রাস দেখতে। তো আমি যখন বেরোচ্ছিলাম ভাবছিলাম যে এত তাড়াতাড়ি রাসমেলায় যাচ্ছি, এখন হয়তো ফাঁকা থাকবে, কিন্তু না, মোটেই না। তো এখন প্রচুর ভিড়। এই মেলায় যাওয়ার পথে দুই ধারে শুধু জিলেপি, পাঁপড় আর বাদামের দোকান, অনেক 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 দোকান আছে, মানে প্রচুর দোকান বসেছে আর কি। যেতে যেতে প্রচুর দোকান দেখতে পাওয়া যাবে। আর এই দেখো, আমরা তো মেলায় ঢুকছি সবেমাত্র, আর কিছু লোক তো মেলা দেখে বেরিয়েও আসছে। এত ভিড় হচ্ছে যে এই ভিড়টা অ্যাভয়েড করার জন্য সবাই তাড়াতাড়ি মেলা দেখে বেরিয়েও আসছে। এই রাস্তাটা ধরে মেলায় প্রবেশ করব না, এই রাস্তাটা ধরে আমরা সোজা রাসে প্রবেশ করব। আর এটা হচ্ছে দুটো রাস্তা আছে, একটা বেরোনোর একটা ঢোকার। তো ঢোকার রাস্তাটা ধরে একদম রাসে ঢুকিয়ে দিচ্ছে, আর তারপরে ওই দিকে একটা বেরোনোর রাস্তা আছে। মেলা দেখে একদম বেরোতে হবে। তোমরা রাসের মধ্যে ঢুকে গেলাম, এখানে বিভিন্ন ধরনের মডেল হয়েছে আর কি। তো সব কটা তোমাদেরকে অল্প অল্প করে দেখাই। আর রাসমেলায় এলে দেখো এই যে টিপটা প্রত্যেকের কপালেই দেখতে পাওয়া যাবে। এই টিপটা কিন্তু খুব ভালো লাগে, প্রত্যেকের কপালে কিন্তু এই টিপটা ওরা দেয়। এই টিপটা যারই কপালে দেখা যাবে বুঝে যাবে যে সে রাস দেখেই ফিরছে, কারণ রাসেতেই এই টিপটা দেয়। এই রাসমেলায় বাচ্চাদের জন্য একটা ভয়ানক জিনিস হচ্ছে এই তারকা রাক্ষসীটা দেখে বাচ্চারা কিন্তু প্রচুর অনেক দুষ্টু করে তো। হ্যাঁ, ওই তারকা রাক্ষসীর কোলে তুলবে। একবার ওঠো না, যাও 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 যাও, একবার কোলে উঠে পড়ো, যাও যাও কোলে উঠে পড়ো, যাও কোলে ওঠো না। তিশান এগুলোকে বেশ ভালোভাবে উপভোগ করছিল। গোপাল কি করছে? হ্যাঁ, কি করছে? দুষ্টু করছে, মাখন চুরি করছে। গোপাল মাখন চুরি করে খাচ্ছে। চলো চলো, পরটা দেখি আমরা কি আছে। এটা কি গো? বাঘ আর কি? হ্যাঁ, গরু বাছু। আমরা একটু তাড়াতাড়ি এসেছিলাম, তাই তিশানকে এগুলো খুব ভালো করে কাছ থেকে দেখাতে পারছিলাম অনেকটা সময় ধরে। বেশি দেরি করে এলে কিন্তু ওকে দেখানো যেত না। এখন ভিড়টা কম আছে, তাই আর কি ওকে ভালো করে দেখাতে পারছে। আর ও কিন্তু খুব মজা পাচ্ছে এগুলো দেখতে। এখানে কিন্তু লাইভ কীর্তন হচ্ছে, যে ব্যাকগ্রাউন্ডে যে কীর্তনটা তোমরা শুনতে পাচ্ছ এটা লাইভ হচ্ছে মন্দিরের ভিতরে। তো তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ কতটা মজা পাচ্ছে, মানে ওর খুব ভালো লাগছে এখানে এসে। তো এর আগেও আমরা একবার ওকে নিয়ে এসেছিলাম এখানে, তখন এগুলো তখনও সেট হয়নি। তো চলো এরপর আমরা মেলায় ঢুকে গেলাম। প্রচুর মেলা আছে এখানে, প্রচুর ধরনের দোকান হয়েছে, মানে সব রকম জিনিসই কিন্তু এখান থেকে পাওয়া যাবে। এই নাগরদোলাটা কেন বন্ধ আছে জানি না, এটাই চলছে না, বাকি সব কিছুই চলছে। তো এই মেলা থেকে আমরা টুকটাক কয়েকটা জিনিস কিনে নিলাম। আর তিশান কি কিনবে শোনো, তিশানকে জিজ্ঞাসা করি যে ও কি মেলা থেকে কিনতে চায়। বল দেবে আর কি নেবে? এই যে বল নেবে, আর ভাইয়ের জন্য কি নেবে? তো মেলা শেষ করে আমরা ঢুকে গেলাম মা আনন্দময়ীর মন্দিরে। তো এখানে এসে মন্দিরে না ঢুকলে, মায়ের না দর্শন করলে মনটা একদমই ভালো লাগবে না। তো
সেই জন্য আমরা মন্দিরের মধ্যে ঢুকে গেলাম। মন্দিরের মধ্যে প্রচুর ভিড়, আর এখানেই চলছে লাইভ কীর্তন। এই দেখো এখানটা হচ্ছে লাইভ কীর্তন। তো মন্দিরের মধ্যে ঢুকে আমরা মায়ের দর্শন করে নিলাম। তো এখানে ভালোই ভিড় আছে। মায়ের দর্শন করার পর এবার আমরা বাড়ির দিকে যাব। তো বাইরে চলে এসলাম, আর এসে আমরা একটু জিলিপি কিনে নিলাম। মেলায় এসেছি আর জিলিপি নেবো না সেটা হয় না। ঠান্ডা লাগছে? লাগছে? লাগছে না তো? ঠিক আছে, চলো। তো এবার আমরা সোজা চলে এলাম বিকারামে, কারণ আমরা মেলাতে কিছুই খাইনি। আজ আমাদের যেহেতু নিরামিষ ছিল, তো সেই জন্য মেলা থেকে কিছুই খেলাম না। মেলায় কিন্তু প্রচুর খাবারের স্টলও আছে। তো বিকারামটা পুরোটাই হচ্ছে নিরামিষ। তো এখানে এসে তিশান দেখো মিষ্টি পছন্দ করছে, কি মিষ্টি খাবে। এখানে শুধু মিষ্টি না, এখানে তোমার কচুরি যা কিছু পাওয়া যাচ্ছে আর কি সবই নিরামিষ। তো আমরা মিষ্টি নেব। তিশান মিষ্টি পছন্দ করছে। তো তিশান মিষ্টি পছন্দ করে রসমালাইটা পছন্দ হয়েছে, সেই জন্য আমরা নিয়ে নিলাম রসমালাই। তো রসমালাইটা সত্যিই ভীষণ ভালো ছিল, কিন্তু রসমালাইটা যেহেতু ঠান্ডা সেটা নিয়ে আমার একটু টেনশন ছিল যে ওকে ঠান্ডা লেগে যাবার ভয়। আর নিয়ে নিয়েছিলাম আমরা ব্রেক রসগোল্লা। রসগোল্লাটা আমাদের ভালো লেগেছে, কিন্তু তিশানের অত বেশি ভালো লাগেনি, ও একটু মুখে দিয়ে আর খায়নি। তো চলো এখান থেকে আমরা সোজা চলে যাব বাড়িতে, কারণ প্রায় 8টা বাজে। তো আর বেশি রাত করা যাবে না, বেশ ঠান্ডা আছে, সেটা আমাকে দেখেই বুঝতে পারছো। তো চলো নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।